হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এইটি হচ্ছে আমাদের গ্রামের তিনমাথা মোড়। তো এখানে আমার দুইটা বন্ধু অপেক্ষা করতেছিল আমাকে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখান থেকে রওনা দিলাম। সামনে আমাদের আবার কিছু বন্ধু আছে। তো বন্ধুরা, আমরা সবাই একত্রিত হয়ে এখান থেকে আবার রওনা দিলাম। তো দেখতেছেন গ্রামের রাস্তাগুলো কত সুন্দর। তো আমরা হালকা কিছু নাস্তা করব, নাস্তা করার পরে এখান থেকে আবারও রওনা দিব। নাস্তা সেরে আমরা আবারও সেই বালাসী ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, এইটি হচ্ছে সেই বালাসী ঘাট। আমরা ভিডিওটা অনেক ছোট করছি, যেহেতু অনেক লং ভিডিও ছিল, আমরা কাটে কাটে ভিডিওটি করছি। তো বন্ধুরা, আজকে আমরা যতটুকু শুনছি এখানে আসার পরে জানতে পারছি একটি চরে নাকি বিয়ে হচ্ছে। তো ওই চরে আমরা এর আগে গিয়েছিলাম। তো আজকে আমরা ওই চরে যাব না, আজকে আমরা অন্য একটি চরে যাব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন শুধু পানি আর পানি। তো দেখতেছেন আমাদের জিয়া ভাই মনে হয় ঠিক মাঝি হয়ে বসে আছে নৌকায়। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন নদীর মাঝখানে একটি চর। তো আমরা এই চরে আসলাম। তো আমরা যতটুকু এখানে এসে আমরা যতটুকু শুনতে পারছি কিংবা জানার চেষ্টা করছি যে এখানে অনেক ঘরবাড়ি আছে, আবার ছোট ছোট বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সুবিধা আছে। তো আজকে আমরা গোটা গ্রামটি ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা গোটা গ্রামটি ঘোরার পরে এখানে একটি হোটেল পাইলাম। তো আমরা এই হোটেলে হালকা কিছু নাস্তা খেয়ে, চা খেয়ে, তারপরে এখান থেকে আবারও অন্য একটি চরের উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আজকে আমরা এই চর থেকে অন্য আরেকটি চরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আশা করি আমাদের এই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন, অনেক ভালো লাগবে। বন্ধুরা,
1 ঘন্টা 45 মিনিট যখন আমরা নৌকায় অবস্থান করতেছিলাম, তখন আমার হাবিবুর আর রনি ভাইয়ের কি অবস্থা দেখেন। তারা নৌকার মাঝেই ঘুমিয়ে পড়ছে। সত্যি অসাধারণ, অনেক সুন্দর লাগছে আমাকে। অবশেষে 2 ঘন্টা পরে আমরা নতুন আরেকটি চরে আসলাম। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই চর সম্পূর্ণ ঘুরে দেখাবো, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এই চরে এসে দূর থেকে দেখতে পেলাম একটি স্কুল। তো আমরা এই স্কুলে এসে স্যারের সঙ্গে একটু কথা বললাম। কথা বলে সত্যি আমাকে খুব ভালো লাগলো যে এই চরে ছোট ছোট বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা আছে। বন্ধুরা, এই চরে এসে আমরা একটি দোকান দেখতে পাই। তো আমরা এখান থেকে বাচ্চাদের জন্য হালকা কিছু নাস্তা কিনলাম। স্যারকে মনে হয় বিরক্ত করতেছি। বিরক্ত মনে করবেন না, আসলে আমরা একটু ঘুরতে আসছিলাম ওই মারফতে, যে এখানে একটু যেখানে বাচ্চাদের সাথে দেখা গেলে ভালো লাগে একটু, ঠিক আছে? এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন আছে? 83 জন আছে। 83 জন। এখন চলে, এখন আছে আপনার তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী আর পঞ্চম শ্রেণী। এখন উপস্থিত এখন এই মুহূর্তে কয়টা আছে স্যার? এই মুহূর্তে আছে 40 জন। 40 জন। আচ্ছা, ঠিক আছে, ভালো আছে মোটামুটি। দেখ, চরে এলাকায় লেখাপড়া মানে যে একটা সুযোগ সুবিধা আছে, অনেক ভালো লাগলো। দাও বাচ্চাদেরকে দেখলে আমাদের পক্ষ থেকে একটু না থাক, বসে লাগবে না, ঠিক আছে? তো আমরা আসি। হ্যাঁ, কিছু মনে করবেন না, অনেকক্ষণ আমি বিরক্ত করলাম, যেহেতু ক্লাস চলতেছে আর এই ক্লাস চলাকালীন বিরক্ত করা উচিত হয়নি। আচ্ছা, গরমের কারণে। হ্যাঁ ঠিক আছে, না ভালো, খুব সুন্দর। দেখলাম ওই সামনে চরে দেখলাম ওখানে বিদ্যুতের ব্যবস্থা আছে, কিন্তু এখানে তো দেখি কোনো বিদ্যুতের ব্যবস্থাও নাই। হ্যাঁ, ওখানে বিদ্যুতের ব্যবস্থা, এখানে তো নাই। বুঝতে পারছি। তো বন্ধুরা, আমরা এখন এ চর থেকে অন্য আরেকটি চরে যাব, যেখানে মানুষের কোনো বসবাস নেই, শুধু কাশফুল আর কাশফুল। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন কাশফুল, অনেক সুন্দর। তো আপনারা যখন ঘুরতে আসবেন অবশ্যই এই সময়টা আসবেন। এই সময়টা অনেক সুন্দর লাগে, যখন নদীর পাড়ে কিংবা চরে এই কাশফুলগুলো ফোটে, অসাধারণ, সত্যি বলতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই।
আশা করি আমার এই ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। আর আমার এই ভিডিও আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।